পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় দার্জিলিং মোড়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবির অনুষ্ঠানে যোগদান করেছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, ছিলেন কাঁকসা ব্লক সভাপতি নবকুমার সামন্ত, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সহসভাপতি অজিত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিলেন কাঁকসা ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল আলম খান অর্থাৎ পিরু খানের নেতৃত্বেই এই রক্তদান শিবিরে কয়েকশো মানুষ রক্তদান করেন। তৃণমূল কংগ্রেসের ব্যানারে এত বড় রক্তদান শিবির পানাগড়ের দার্জিলিং মোড়ে হয়ে গেল। এই রক্তদান শিবির থেকে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কর্মীদেরকে বার্তা দেন, সামনে বিধানসভা নির্বাচন 2026 সালে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে তৃণমূলের উন্নয়নকে নিয়ে। 2026 পাখির চোখ করে লড়তে হবে, এই নির্দেশ দিয়ে গেলেন নরেনবাবু। চলুন দেখে নিই সেই বিশেষ মুহূর্তের কিছু চিত্র আমাদের ক্যামেরায়, এবং তার সাথে সাথে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ঠিক কী জানালেন এই রক্তদান শিবির সম্পর্কে তা শোনাব আমাদের দর্শক বন্ধুদের। সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো শেখ সাবির, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। একবার করজোড়ে হাততালি হবে সবাই মিলে একসাথে। সম্পর্কের স্মৃতিগুলোকে একটা নতুন মাত্রা দেওয়া। স্যার, আপনাকে ভালোবাসাটা দেওয়ার মতো আমাদের কিছু নেই, দলের আপনার সৈনিকদের পক্ষ থেকে একটা স্মৃতি আটকে থাক, কখনো সেটা বেচাকারে হোক বা সেই বাংলার দামাল ছেলে চক্রবর্তী মহাশয় আমাদের সেই কাছে আর পরম করুণাময় ঈশ্বরের কাছে একটাই সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও, ত্যাগেতে বুদ্ধি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব বেদে বুদ্ধি চিরতরে মুছে দাও, সূর্য দাও, সকলকে বলবো একটু বাড়তি অক্সিজেনটা আমরা অপেক্ষা করছিলাম। করজোড়ে হাততালি হবে সবাই মিলে, করজোড়ে হাততালি রিকোয়েস্ট করবো সবাইকে। সভাপতি মাননীয় শ্রী নরেন চক্রবর্তী মহাশয়, স্যার অনুরোধ করবো দু কথা বলার জন্য। কিন্তু মাথা তুলে রাখবেন, বহুত লড়াকু নেতা, যেমন আমাদের খুব কষ্টের অবস্থা ছিল তখন হারিকে দেরিতে এলো কেন, মোজাম্মল না মাফিজুল হাসান, আমি কিন্তু মনু ভাই বলে ডাকি, আপনারাও মনু ভাই বলেই বিখ্যাত। আসানসোলে যাকে বলবেন সেই মনু ভাই দেখিয়ে দেবেন। মনু ভাইকে অনেক ধন্যবাদ। আজকের মঞ্চে শিক্ষক নেতারা, সঞ্চালক আমার ছোট ভাই রামদাস ভট্টাচার্য, যার খুব সুন্দর সঞ্চালনা। সবচেয়ে বড় কথা যে আজকের এই অনুষ্ঠান আপনারা পার্টির ব্যানারে করছেন, কিন্তু মানুষের জন্য কাজ করছেন। অন্য রাজনৈতিক দল
যখন তাদের সম্মেলন করছে, যখন তারা ভোটের প্রচার করছে, তখন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির করছে। এর চেয়ে বড় পাওনা দেওয়ার আর কি আছে? আমি কাকসা ব্লকের ব্লক সভাপতি নবদা সহ আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার চেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, সেই পিরু খান, আলম খান পঞ্চায়েত সমিতির বনভূমির, কাকসা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ, তাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুরু করে মানুষের সঙ্গে আঙ্গাঙ্গিক ওতপ্রোতভাবে জড়িত যে দপ্তর, সেই দপ্তরের অন্যতম কাজের মানুষ, কাছের মানুষ আমাদের সবার নেতা প্রদীপ বাবু মঞ্চে আছেন। খেতে পৌঁছে দিয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন না, নেত্রীর আশীর্বাদ তো পেয়েছিলাম, প্রদীপ বাবু পিঠ চাপড়ে দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে যে চাষির, আমি এখনো যদি কোনো বর্ধমানের গ্রামে যাই, আমি অবাক হয়ে দেখি যে মানুষগুলো আমাকে ভোলেনি। কেউ 2 কিলো, আমার বাড়ির গোপালের জন্য 2 কিলো খাস চাল আমার গাড়িতে চাপিয়ে দিয়ে বলে, দাদা ভালো গোবিন্দভোগ চাল দিলাম, গোপালের পায়েস করবেন। তো এত বড় পাওনা চাষিদের সঙ্গে যোগাযোগের জন্য পাই। সমীর বাবুকে বলছি যে কাজ করার অনেক সুযোগ আছে, সময় দিন, অহেতুক জেলা পরিষদের মধ্যে বসে না থেকে গোটা এলাকায় মানুষের কাছে পৌঁছান, চাষিদের সুযোগ সুবিধা দিন। আপনি কোঅপারেটিভের কর্মাধ্যক্ষ, আমাদের কোঅপারেটিভ খুব দুর্বল জায়গায় আছে, কোঅপারেটিভ গুলোকে সব সচল করতে হবে, কারণ একমাত্র কোঅপারেটিভ আন্দোলনই বাংলার আর্থ সামাজিক উন্নয়নকে পাল্টে দিতে পারে। তাই আপনি একটা ভালো দপ্তরে আছেন, ভালো কাজ করুন, আপনি কাজের মানুষ। আমাদের মধ্যে আছে আরেকটা জিনিস, নবদা নির্বাচনের আগে ভবানীদা বলেছিলাম যে কাকসাতে একটা দলীয় কার্যালয় তৈরি করতে হবে। কই নবদা, কই জায়গা দেখলেন? বললেন জায়গা হবে। একটা সময় এখান থেকে কলকাতা যেতে হলে মানুষের 5-6 ঘন্টা সময় লাগতো। এখন আপনাদের কার কি লাগে জানি না, আমার তো 2.5 ঘন্টা লাগে। আমার ড্রাইভার অবশ্যই একটু জোরে গাড়ি চালায়। তো এই যে পরিকাঠামো দিক দিয়ে উন্নয়ন, এটা না থাকলে, যদি ব্লক সভাপতি কোথায় বসবে, পঞ্চায়েত সমিতির সভাপতি কোথায় বসবে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা কোথায় বসবে, আমি তো কাকসা পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে আমাকে জিতিয়েছিল, আমাদের প্রার্থীটিকে বিপুল ভোটে জিতিয়েছিল। জগন্নাথ মন্দির, আপনারা জেনে রাখুন, দিদির বাড়িতে যে পুজো হয়, সেই পুজোর প্রধান পুরোহিত হলেন আজ থেকে 20 বছর ধরে পুরীর মন্দিরের প্রধান পুরোহিত, তিনি দিদির বাড়িতে পুজো করেন। দিদি সময় পেলেই জগন্নাথ দেবের কাছে মাথা ঠুকতে চলে যান। সেই দিদি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। একধারে তার প্রাণের ঠাকুরকে তিনি প্রতিষ্ঠা করলেন, অন্য ধারে, এটা শুভেন্দু বাবুরা জানে না, কারণ এরা শুধু গদির জন্য দল করে, গদির জন্য রাজনীতি করে, গদির জন্য মানুষের কাছে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গদির দখলের জন্য লড়াই করে না, মানুষের জন্য লড়াই করে। তাই কোন মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। পুরীর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে যারা পুরী যান, হাজার হাজার মানুষ, তারা কিসের টানে যান? একধারে দেবতার আশীর্বাদ নেবার জন্য,
অন্য ধারে সমুদ্রের সুখ নেবার জন্য। একধারে রব দেখার কলা বেচা, ঠাকুর দেখাও হবে আর পুরীর সমুদ্রে অবগাহন করা হবে। দিদি সেই সুখটা দীঘাতে করে দিচ্ছে। বড় দীঘাতে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, সমুদ্র তো আছেই। এই দীঘার মন্দির অক্ষয় তৃতীয়ার দিন ওপেন হওয়ার পর দেখবেন দীঘার আর্থ সামাজিক দিকটা পাল্টে গেছে। এমনিতেই যদি আপনারা অনেকেই দীঘা গেছেন, আমিও গেছি, দীঘা যদি যান দেখবেন যে দীঘা যেখানে শেষ হলো, বাংলার যেখানে শেষ হয়েছে, যেখান থেকে উড়িষ্যা শুরু হয়েছে, ওই জায়গাটার নাম হলো তালসারি। তালসারি হলো উড়িষ্যা বর্ডার। সেখানে গিয়ে দেখবেন উন্নয়ন হয়নি। আর তার রাস্তার এদিকেই দেখবেন মানুষ সবুজ সাথী পাচ্ছে, মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তাই বন্ধু, মানুষের কাছে যান, মানুষের পাশে থাকুন, মানুষের উন্নয়ন করুন। মঞ্চে উপবিষ্ট নেতাদের উদ্দেশ্যে বলছি। আর নিচে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, এরকম অনুষ্ঠান আবার করুন, মানুষের সঙ্গে থাকুন, আত্ম অভিমান করবেন না, অহংকার করবেন না। কারণ মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন তার কাছে ছিল না টাকা, না পয়সা, না ক্ষমতা। এই জনতা জনার্দন, এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে নিয়েছে। তাই মানুষের সঙ্গে থাকুন, এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, কাকসার মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ সেগুলো পৌঁছে দিন। সবাই ভালো থাকুন। দাদা উনি ছবি নেবেন। দাদা এটা একবার ধরে দেন, এটা একবার ধরে দেন, একবার একবার। আপনি একটু ছেড়ে দিন দিদি, আসছে না তো, ওই জন্য সমস্যা। আমি চেষ্টা করছি। একদম দল তার সমস্ত খরচা নেবে। যদি 1 টাকা খরচা 1 টাকাই দল দেবে, 1 কোটি টাকা খরচা 1 কোটি টাকাই দেবে। একদম একদম নগদ, একদম আমার যা রাজনৈতিক দলরা শীতের শুরুতে সম্মেলন করে বেড়াচ্ছে, তখন আমাদের দল কাকসাতে পিরুদা, পিরুভাই, নবদা, ভবানীদা এরা সবাই মিলে, সাবিক টাবিক সবাই মিলে এরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অল্পতা আছে, তারা মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এটাকে কার্যকর করছে। বলছি মুখ্যমন্ত্রী যে দীঘায় গেছেন, এটাকে নিয়ে শুভেন্দু অধিকারী যে ট্রোল করছেন, এটাকে নিয়ে কি বলবেন? দেখুন, মানুষ তো বিরোধীতে তো আছেন সমালোচনা করার জন্য। শুভেন্দুবাবু নিজের কাজ করছেন, তাকে তার করতে দিন। কিন্তু আপনি হৃদয় দিয়ে অনুভব করুন যে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ দেবের মন্দির করার জন্য সেখানকার আর্থসামাজিক চিত্রটাই পাল্টে যাবে। আর শুভেন্দুবাবু জিজ্ঞেস করবেন যে বিজেপির কোন রাজ্যে দুর্গাপুজোয় 85,000 টাকা করে অনুদান দেওয়া হয়, কোন রাজ্যে ইলেকট্রিসিটিটা ইয়ে করে দেওয়া হয়, ফ্রি করে দেওয়া হয়, কোন রাজ্যে এত সুযোগ সুবিধা দেওয়া হয়, কোন রাজ্যে আমাদের মুয়াজ্জিন আর আমাদের কি বলে ইমাম মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়, কোন রাজ্যে পুরোহিত ভাতা দেওয়া হয়। আসলে বাংলার মানুষ সুখে আছে, বিরোধীদের সেটা কষ্ট হচ্ছে। তাই তাদের কাজ তাদেরকে করতে দিন, দিদির সঙ্গে থাকুন, দিদির চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দিন। এই যে এত বড় একটা রক্তদান শিবির হচ্ছে, এখান থেকে কি বার্তা দেবেন আপনারা? দেখুন, এখান থেকে একটাই কথা, মানুষের সঙ্গে থাকার কথা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আদর্শ।
কর্মীদের উদ্দেশ্যে কি 2026-এর লড়াইটা কি আরও সক্রিয় করে দেওয়ার জন্যই কি বার্তা দিয়ে গেলেন এই রক্তদান শিবির থেকে? ধরুন আমাদের কাঁকসাতে আমাদের নবদার মতো ব্লক প্রেসিডেন্ট, ভবানীদার মতো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, পিরু আছে, সাবির আছে, আমাদের জয়জিৎ আছে, আমাদের কুলদীপ আছে, এবং সর্বোপরি নেপাল আছে এবং প্রদীপ বাবু আছেন। এখানে অলরেডি আমাদের কর্মীরা চাঙ্গা আছে, তাই যখন আমাকে ডাকবো আমি সঙ্গে আছি। লড়াই এবার দারুণ হবে। পাড়ায় পাড়ায় বিজেপির উচ্চস্তরের নেতা কর্মীরা আসছেন এবং তারা পাড়ায় পাড়ায় সদস্য পদ সংগ্রহ করছেন 26-এর নির্বাচনকে লক্ষ্য করে, এবং তারা দাবি করছেন যে 26-এর নির্বাচনে রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে। যখনই নির্বাচন আসে তখন ভোট পাখিরা আসে, নির্বাচনের গন্ধ হয়েছে, ভোট পাখিরা উঠতে শুরু করেছে। কিন্তু আপনি তো জানেন, আপনারাই নিউজ করেছেন, দিল্লিতে ওদিকে বলে দেওয়া হয়েছে রাজ্য বিজেপি ফেল, সদস্যপদ সংগ্রহ করতে পারেনি। ঠিক আছে, চলুন।